আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন। তে কবি কাজে এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশ নিয়ে কথা প্রথম পর্ব। কি বয়ানটার নাম? দেশ নিয়ে কথা প্রথম পর্ব। এই প্রথম পর্বে কি বলবো? আমাদের দেশের সমরাস্ত্র নিয়ে। সেই ৫৫ বছর আগে যে দেশটা স্বাধীন হলো, ১৬ই ডিসেম্বর ২৬শে মার্চ ওই দেশের সমরাস্ত্র প্রদর্শনী হতো মানিক মে এভিনিউতে কোনো বছর। তারপর ওই তেজগাঁও যে ওই যে বিমানবন্দর, ওখানে বড় বড় আয়োজন, অনেক ধরনের অস্ত্র, কামান, বন্দুক, পিস্তল, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র, বিমান, ট্যাঙ্ক, মানে আধুনিক যুদ্ধাস্ত্র অনেক, বুঝলেন না? হুমড়ি খাওয়া ভিড়। আমি বিভিন্ন সময় গেছি, সেই জন্যই বললাম আর কি, এগুলো নিজের দেখা ইত্যাদি ইত্যাদি। তে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এগুলো এই অস্ত্র একটাও আমাদের দেশি নির্মিত না, সব বিদেশি। বেশিরভাগই চায়না, কিছু ভারতের, কিছু আমেরিকান বা পশ্চিমা অন্যান্য দেশের, ইত্যাদি ইত্যাদি। তা আমার কথা হলো যে প্রথম পর্বে আমি বলবো দেশ নিয়ে যে কথাবার্তা, অন্য দেশের থেকে গেলে কিনে, তো অন্যরা যে দেশে থেকে কেনা হয় তারাও মানুষ, আমরাও মানুষ, তাহলে কিনে আনতে হবে কে? বানানো যায় না? বানানোর চেষ্টা করা যায় না? পৃথিবীর ইতিহাসে দেখা যায় হাজার হাজার বছর আগে থেকে সব দেশেই মানুষ ছিল, সব জায়গায়। সভ্যতা তো নতুন কোনো জায়গায় না, হয়তো নতুন দ্বীপটিও আছে, জায়গা উঠছে সমুদ্রের থেকে, ওগুলো নতুন, কিন্তু আমাদের দেশ তো তা না, বহু পুরাতন, হাজার হাজার বছর আগের সভ্যতা গিলা। তাইলে ওই সমস্ত দেশ যদি পারে বানাইবার, আর আমরা খালি কিনাই আনবো, আর কিনা অস্ত্র যে কি তা তো বুঝেন, কিনা অস্ত্রের যে কি মূল্য বুঝছেন? বিশ্বের একক পরাশক্তি আমেরিকার অস্ত্র, ইসরায়েলের অস্ত্র, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, ওই দেশের রাজা বাদশাহ তো মহানন্দে যে শ্রেষ্ঠ দেশের শ্রেষ্ঠ অস্ত্র প্রতিরক্ষাতে কেউ হাত দিতে পারবে না। ইরানের নিজের বানাই না অস্ত্রের কাছে ওগুলো মানে খড়কুটার মতো উড়ে গেছে, দেখছেন না? সব ঘাটি পটে একেবারে মানে নাড়ার বোঝার মতো উড়ে গেছে, বাঁশ পাতার মতো উড়ে গেছে। কাজেই ওই আমেরিকার অস্ত্র বিশ্বের সেরা মানের অস্ত্রের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের দেশে যেগুলা কিনছে আশেপাশের রাষ্ট্রের সাথে যদি যুদ্ধবাদ, এগুলা দাঁড়াইতে পারবে না, তো দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, এগুলা কিছুই নাই, এগুলো বুঝলেন না? কাজে আমার যে বয়ানটা রাষ্ট্র নিয়ে এই পর্বে, এইটাই আমি বললাম, কোনো খারাপ কথা নয়, কোনো খারাপ কথা না যে মনে করবেন যে উনি খালি এই সমস্ত কথা বলে, এই সমস্ত কথা না তো। এগুলো চেষ্টা করতে হবে, চেষ্টা করলে পারা যাবে। তারা যদি পারে, আমরা পারবো না কেন? কাজে এই কিনা 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 চলবেন, রাষ্ট্রীয় সামান্য একটু আয়, ওই রেমিটেন্স বিদেশে গেছে, এরা বিদেশে যে কাজ করে খায়, এটা তো খুব সুখ্যাতির কাজ না। তারা পাটা এইগুলা দিয়ে দেয় যেগুলা কিনেন, এবং এগুলা নিয়ে যুদ্ধে দাঁড়ানোর মতো না, যুদ্ধে দাঁড়ান যাবে না। এগুলা নিজেরা বানান অস্ত্র গবেষণা করেন। অন্য জাতি যদি পারে, তা আমরাও তো মানুষ, আমরা পারবো না কে? পারবো। কাজে বানান, এই অনুরোধ রেখা আজকের মতো প্রথম পর্বের ইতি টানছি। ভালো থাকুন বন্ধুগণ।